এটা আমাদের একটা লেজার মেশিন, খুবই হাই টেকনোলজির উপরে ডিপেন্ড করে। দেখেন এটা যেমন একটা 32-এর, এটা আমাদের একটা প্যানেল, এটা আমরা এখন সলভ করে ফেলবো। এই 65-এর ডিসপ্লেটা এখন নষ্ট ছিল কাস্টমারের, জি, এটা এখন রিপেয়ার হবে। একটু আগে যেটা আমরা দেখালাম, এটা এখানে যে 65 ইঞ্চির যে প্যানেলটা খুবই একেবারেই কিন্তু ব্ল্যাঙ্ক ছিল এবং নষ্ট ছিল, সেটা এখন আমরা একটা ফাইন্ড আউট করে, আমাদের যে টেকনিশিয়ান যারা আছে অভিজ্ঞ, ওরা ফাইন্ড আউট করে এখন এটা সলিউশনে চলে আসতেছে। লাস্ট স্টেজে এই প্যানেলটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, এখানে চলে এসে এখানে বন্ডিং হবে, ওকে, বন্ডিং হয়, ফাইনালি বন্ডিং হয়, তারপরে আমাদের ওখানে চলে যাবে। এটার উপরে একটা লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ার, এই উপরে একটা পেপার আছে, যেটাকে লেয়ার পেপার বলে। এটাকে আমরা উঠিয়ে ফেলি পেপার দিয়ে, যেমন উঠানো হয়ে গেছে, দেখছেন উঠাচ্ছে, এটা পুরো একবার ক্লিন হয়ে যাবে। এখন আচ্ছা, ক্লিন হয়ে যাওয়ার পরে এর উপরে আমরা একটা পেপার দেবো। তারপর এই একটা দেখেন, এটা একটা স্যামসাং এর টিভি। আচ্ছা, এটা একটা 32-এর টিভি। এটা যেমন একটা মাদারবোর্ড কেস, এটা মাদারবোর্ডের সমস্যার কারণে মাদারবোর্ডটা আমরা রিপেয়ারিং এর জন্য ট্রাই করতেছি, যে ট্রাই হলে আমরা আশা করি এই টিভিটা আমাদের হয়ে যাবে। এটা একটা 4K মাদারবোর্ড। এটার একটা খুব এক্সপেন্সিভ দাম, যেমন 7,000, 8,000, 6,000 এভাবে হতে পারে, কিন্তু আমাদের এখানে সফটওয়্যারের মাধ্যমে খুব স্বল্প খরচে এটা কিন্তু এই সমস্যা থেকে কাস্টমার সমাধান করতে পারে। শখের টিভি ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, চিন্তা নেই, আছে সিদ্দিকী স্মার্ট ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার। আমরা কথা বলবো জামান ভাইয়ের সাথে। জামান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া, এই মুহূর্তে আপনি কিংবা আপনার পাশে এতগুলো টিভি একসাথে, অ্যাকচুয়ালি কারণটা কি? জি এতগুলো টিভি, এটা খুবই আল্লাহর রহমতে সবই কাস্টমারের টিভি এবং আপনাদের দোয়ায়। শুধু এতগুলোই নয়, এখানে যা আছে সবগুলোই কাস্টমারের টিভি। আচ্ছা, এখানে যা আছে সবগুলো আমাদের, এখানে যতগুলো টিভি দেখতেছেন সবগুলো কাস্টমারের। এবং আরো আমাদের গোডাউন আছে উপরে, যেগুলো আছে সবগুলোই কাস্টমারের জন্য। কাস্টমারের টিভিগুলো, কাস্টমার আসলে একটা টিভি কিনে অনেক শখ করে, তার সাথে অনেক ইমোশন থাকে। সো অনেকের বাসায় আছে এলইডি টিভি, অনেকের বাসায় আছে এলসিডি, অনেকে 3D, 4K, 8K, মানে অনেক টাইপসের টিভি অনেকের বাসায় আছে। সো টিভিটা যখন হঠাৎ করে নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায়, তখন কিন্তু একটা টেনশন কাজ করে যে অ্যাকচুয়ালি কোথায় যাব, কোথায় গেলে আমার টিভির প্রপার সার্ভিসটা পাবো। এন্ড হচ্ছে অনেকের কিন্তু লাখ টাকা দিয়ে টিভি কিনে ভাই। সনি দেখেন, সনির টিভিগুলোর দাম কিন্তু লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত। সো আপনাদের কাছে আসলে অ্যাকচুয়ালি টিভি সার্ভিসিংটা তো পাওয়া যাবে। জি অবশ্যই। টিভি সার্ভিসিং নিয়ে আশা করি আমরা কাস্টমার যারা আছেন, কাস্টমারের অবগতির জন্য জানানো যাচ্ছে যে টিভি সার্ভিসিংয়ের জন্য যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, দ্রুত সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার টিভিটা, আপনার মূল্যবান টিভিটা নষ্ট হয়ে পড়ে আছে বাসায়, আপনি কোনো চিন্তা না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের দোকানে সরাসরি স্টেডিয়ামে, গুলিস্তান স্টেডিয়ামে নিয়ে আসতে পারেন, অথবা আমাদের হোম সার্ভিসের একটা ব্যবস্থা আছে, সেখানে আমরা আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা ওখানে গিয়ে আপনাদের টিভিটা পিক আপ করে নিয়ে আসবো, আবার এখানে কমপ্লিট করে আপনার বাসায় আবার পৌঁছে দেওয়ারও আমাদের ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে বিল আপনার বাসায় থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, দেখে শুনে। আপনার টিভিটা আপনার যত্ন সহকারে থাকবে। আবার যেমন এই যে টিভিগুলো দেখতেছেন এখানে, এগুলো সবই কাস্টমারের টিভি। যেমন একটা কাস্টমার নিয়ে আসছে, আজকে হয়নি, কালকে হবে বা 2 দিন সময় লাগবে, এই জন্য এখানে রাখা আছে। তাই বলে এখানে দেখেন প্রতিটা টিভি কিন্তু আমরা কিন্তু কোনো দেখেন তো একটু অযত্ন বা অবহেলায় কিন্তু রাখা হয়নি, সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা হয়েছে। এবং এই প্রতিটা টিভিরই কিন্তু একটা কিন্তু আমাদের একটা ডায়াগ্রাম আছে, যেমন পুরো লিস্ট আপ আছে, যে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস প্লাস তার কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের এখানে লেখা আছে সবগুলো। আচ্ছা, এখানে আপনি সনি, ওয়ালটন, স্যামসাং, প্যানাসোনিক, এলজি, ভিশন, সিঙ্গার, এমআই, যত ব্র্যান্ড আছে ওয়ার্ল্ডের সব ব্র্যান্ডের টিভি কিন্তু একদম সুলভ মূল্যে সার্ভিসিং পাবেন। টিভি জগতের ভিতরে মানে 24 ইঞ্চি থেকে শুরু করে পুরো 100 ইঞ্চি পর্যন্ত, 98 ইঞ্চি পর্যন্ত যত প্রকারের টিভি আছে, সমস্ত প্রকারের টিভি আমাদের এখানে সার্ভিসিং করা হয়ে থাকে। প্লাস পাশাপাশি টাচবোর্ডের যে ব্যাপারটা আছে, টাচবোর্ড যে বিভিন্ন আপনার এই মিডিয়া বা ইউনিভার্সিটি পর্যায়ে যে টাচবোর্ডগুলো মানে যে ব্যবহার করে থাকে, স্মার্ট টাচবোর্ডগুলো, সেই টাচবোর্ডের কাজগুলো আমরা করে থাকি। সেজন্য বলছি যে টিভি জগতের যত কাজ আছে সবগুলো আমরা করে থাকি। তো যাই হোক, আপনাকে আমরা আপনাদের এখানে তো বেশ কয়েকটা শোরুম আছে। আমরা একটা করে দর্শকদেরকে ঘুরে দেখাবো, চলুন তাহলে। জি অবশ্যই আসেন। আজকে আমরা প্রথমতই আমরা সর্বোপরি এই যে টিভিগুলো প্রথম দেখাইলাম আপনাকে, এটার যে কিভাবে আমরা লিপিবদ্ধ করে থাকি সেটা একটু দেখেন। যেমন কাস্টমার আসছে, এটা আমাদের রিসিপশন। এই রিসিপশনে যেমন আমরা এই টিভিগুলো যারা আসছে নিয়ে আসে, এগুলো আমরা কি রিসিভ করে থাকি। আচ্ছা, আমি একটু নাম পড়ি। এটা হচ্ছে আলমগীর ভাই, উনি হচ্ছে ওনার সনি কন্টাক্ট নাম্বার। এটা আচ্ছা, কন্টাক্ট নাম্বারটা নাই দেখালাম। সনি হচ্ছে 32 ইঞ্চ, এটা হচ্ছে স্ট্যান্ড বাই সমস্যা। আচ্ছা, মানে টিভিটার স্ট্যান্ড বাই ইস্যু সমস্যা। আচ্ছা, যেমন এটার হচ্ছে কি পিআর
হ্যাঁ প্যানেল রিপেয়ার, প্যানেলের সমস্যা। আর এটা কি? এটা হ্যাঁ থ্রিবলিং, এটা বোর্ডের মাদারবোর্ড সমস্যা, এটাও পিআর প্যানেল সমস্যা। এনপিসি এটা মানে একটা নিউ প্যানেল চেঞ্জ। আচ্ছা, এইভাবে এটাকে যেমন নো পাওয়ার, তার বোর্ডের টিভিতে তো কোনো পাওয়ার নেই। এই জন্য প্রতিটা সিরিয়াল বাই সিরিয়াল তার কাস্টমার যত্ন সহকারে আমাদের এখানে রাখা হয় এবং প্রতিটি 5 কাস্টমারকে আমরা আবার কন্ট্যাক্ট সহকারে রেখে দিই যাতে আমরা তাদের সাথে যোগাযোগ সহজেই করতে পারি। এটার জন্য আমাদের হলো গিয়ে এটা আমাদের এই রিসিপশন। আমাদের দেখেন প্রতিদিন আমরা এমনিতেই 70, 80, 100টা টিভি রিসিভ করে থাকি। শুনতে অবশেষ মনে হলো আসলে এটা সত্যিকারের ঘটনা। হ্যাঁ, প্রতিদিনই আমরা টিভি ডে বাই ডে আমাদের এখানে আসতেই থাকবে। আজকে আমাদের যেমন সপ্তাহে সানডে, রবিবার আমাদের একটু কাস্টমারের চাপ খুব কম থাকে, যার কারণে আজকে ভিডিওটা এভাবে একটু সুযোগ পেয়েছি করার জন্য এটা। কিন্তু আমাদের গরম সিজনটা একটু বেশি চাপ থাকে। যাই হোক, তো আরও দেখি আমরা আসেন যে আমাদের অ্যাকচুয়াল কি এই কাস্টমারদের বর্তমান সময় সবচেয়ে বেশি সমস্যা টিভির প্যানেল সমস্যা, ডিসপ্লে সমস্যা। হ্যাঁ, ডিসপ্লে সমস্যাটা হলো গিয়ে সবসময় বিশেষ করে বেশি। হ্যাঁ, যেমন ডিসপ্লেটা ওনার টিভিটা চলে গেছে, হ্যাঁ, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, শব্দ আসে, কথা আসে, সাউন্ড আসে, কোনো এছাড়া মানে কিছুই দেখা যায় না, পিকচার দেখা যায় না। এই সমস্যাটাই বেশি বর্তমান সময়। যতগুলো টিভি আছে এই সমস্যাটা। আবার দেখা যায় কোনো টিভির আপনার রেখা পড়ে যায়, রেখা পড়ে যাচ্ছে, আবার আপনার এই ভার্টিক্যাল লাইন পড়ে যাচ্ছে বড় বড়। এটা একটা বড় ধরনের একটা টিভির সমস্যা। সেই সমস্যার জন্য আমাদের অত্যাধুনিক মেশিন আছে। সেই মেশিন রুমটা আজকে প্রথম থেকে আমরা দেখাবো। আচ্ছা, চলুন। হ্যাঁ, এটা হলো গিয়ে আমাদের এটা মেশিন রুম। সো এইটা হচ্ছে টিভির ডিসপ্লে যে ইস্যুস গুলো আছে এগুলো সলভ করার জন্য। জি টিভি ডিসপ্লে গুলো আমাদের এগুলো মেশিন রুম থেকে টিভি ডিসপ্লে গুলো আমরা সলিউশন করে থাকি। এটা হলো গিয়ে আমাদের যেমন একটা বন্ডিং মেশিন। হ্যাঁ, এই মেশিনের মাধ্যমে আমরা এই প্যানেলগুলো রিপেয়ারিং করে থাকি, বন্ডিং করে থাকি। আমাদের এই যেমন এখানে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যারের জন্য এবং খুব ভালো কাজ করে এরা। হ্যাঁ, যথেষ্ট সবাই আমরা এভাবেই কাজ করে থাকি এখানে এদের দ্বারা। এই যেমন এখানে একটা 65 না 65, এই 65 এর ডিসপ্লেটা এখন নষ্ট ছিল কাস্টমারের, এটা এখন রিপেয়ার হবে। আচ্ছা, চেষ্টা করব। আপনার কাছে একটা কোশ্চেন ছিল, আমরা ইদানিং দেখি যে অনেকে এমআই টিভি যারা ইউজার আছে তাদের ডিসপ্লেতে প্রচুর ইস্যু দেখা দেয়। তো তারা যদি ডিসপ্লেটা চেঞ্জ না করে কি আপনার কাছ থেকে ডিসপ্লেটা রিপেয়ার করে বা সার্ভিস করে নিতে পারবে? অবশ্যই রিপেয়ার করতে পারবে। সেজন্য বলছি সেই রিপেয়ারিং এর জন্যই আমাদের এটা একটু সামনে আপনি এখনই দেখতে পারবেন এটার কেসটা কি। হ্যাঁ, আচ্ছা, এই যেমন আমরা এই ডিসপ্লেটা আমরা এখন খুলে ফেলছি টিভি থেকে। হ্যাঁ, 65 ইঞ্চি। হ্যাঁ, এটা আমরা কাজ করব, মানে কতদূর পর্যন্ত কি সমস্যা সেই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে তারপর এটা চেষ্টা করব আমরা রিপেয়ার করার জন্য। যেমন এই শুরু করতেছে মিঠু ভাই। এখন দেখেন একটু আগে যেটা আমরা দেখালাম, এটা এখানে যে 65 ইঞ্চির যে প্যানেলটা খুবই একেবারেই কিন্তু ব্ল্যাঙ্ক ছিল এবং নষ্ট ছিল, সেটা এখন আমরা একটা ফাইন্ড আউট করে আমাদের যে টেকনিশিয়ান যারা আছে অভিজ্ঞ ওরা ফাইন্ড আউট করে এখন এটা সলিউশনে চলে আসতেছি। হ্যাঁ, এই ভদ্রলোকের যেমন এখানে এই কপগুলো খারাপ। হ্যাঁ, এখানের কপগুলো খারাপ আছে, যা আরও কিছু আপনার স্কেলেও যেমন আরও অন্যান্য বড় ধরনের সমস্যা আছে। হ্যাঁ, সেই সমস্যাগুলো এখনও সলিউশন হয়নি, কিন্তু যতটুকু করা গেছে মানে এতটুকু এখন পর্যন্ত নিয়ে আসা গেছে। হ্যাঁ, আর একটা সময় এগুলো কিছুই থাকবে না। আচ্ছা, একবার সবগুলো এগুলো রিমুভ হয়ে সম্পূর্ণ একবার কমপ্লিটলি ফুল ওকে এই ডিসপ্লেটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো কি আমাদের এইভাবে, যেমন এরকম দেখেন এই যে ডিসপ্লেগুলো আছে এগুলো সব কিন্তু রিপেয়ারিং এর জন্য পেন্ডিং এ আছে অথবা রিপেয়ারিং হয়ে গেছে। হ্যাঁ, এই একটা আবার দেখেন এখানে এই পাশে দেখেন এই একটা ছোট টিভি, একটা 32, একটা 32, এটা যেমন এটা কাজ করতেছে। হ্যাঁ, এটারও আশা করি এখনই হয়ে যাবে এটা, তাই না? হ্যাঁ, এটাও আশা করি হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এই 32, 24, 43 যত টিভিগুলো আছে সেগুলো আশা করি এখনই চলে আসতে পারবে। তারপরে আমরা বলতে পারি যে ডিসপ্লে চেঞ্জ ছাড়াই আপনাদের কাছে আসলে ডিসপ্লেটা রিপেয়ার করে টিভিটা ওকে করা যাবে। তবে একটা কথা কি 100% কোনো জিনিসই কিন্তু মানুষের কিন্তু বলা ঠিক না, তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যায়, এটা বলাও ঠিক না, আমরা এটা বলিও না। কিন্তু আমরা চেষ্টা করি, আমাদের এরকম নেগেটিভ খুব কম হয়। হ্যাঁ, তারপরও দেখা গেছে যে আমরা বলি কিন্তু চেষ্টা করব। যে কোনো জিনিসের কিন্তু এটাই বলা সবচেয়ে ভালো যে আমরা চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই চেষ্টার ভিতরে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব, যদি উঠে যায় উঠবে, আর না উঠে গেলে এখানে কাস্টমারের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমরা 1 টাকাও বিল নেই না। আচ্ছা, যদি ওই কাস্টমারের কোনো টিভি নিয়ে আসে তারপরে ওই কাস্টমারকে আমরা একটা কন্ট্রাক্ট বা আমাদের একটা নেগোসিয়েশন করার পরেও তারপর যখন আমরা এই তার ডিসপ্লেটা টিভিটা রিপেয়ার করব, যদি রিপেয়ার না হয় তাহলে তাকে 1 টাকাও দিতে হবে না। আমরা বিনা পয়সায় আমাদের সার্ভিস বা আমাদের পরিশ্রম এটা আমরা মেনে নেব। হ্যাঁ,
এটাই, তাতে কাস্টমারকে নিশ্চিন্তে থাকতে পারে। তাহলে এই সুবিধাটা কাস্টমারের কিন্তু নিতে পারে। যেমন ওনাকে তো টাকা দিতে হচ্ছে না, উনি টিভিটা নিয়ে আসবে, হলে উনি টাকা দিবে, না হলে কিন্তু উনি টাকা দিচ্ছে না। এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। সো আমি বলবো আসুন দেখুন, দেন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। জি সেটাই, কারণ উনি একটা অন্যান্য সার্ভিস সেন্টার বা যেমন কোম্পানির সার্ভিস সেন্টারে গেলে তারা একটা সার্ভিস চার্জ রাখে, আমরা সেটা রাখি না, কারণ আমাদের এটা দরকার হয় না। কারণ আমাদের আল্লাহর রহমতে উপর আল্লাহর ইচ্ছায় প্রচুর কাস্টমার, আমাদের অনেক কাস্টমার, আমাদের প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, তো তারপরও ভিডিওটা দিয়ে আমাদের একটা জাস্ট একটা মানে পরিচিতি করা, এই আর কি। এটাই যেমন এই মেশিনটার মাধ্যমে এটা আমরা কিন্তু এখানে বন্ডিং, এই প্যানেলগুলো অনেক এই প্যানেলটা আবার কিন্তু একটা পর্যায়ে লাস্ট স্টেজে এই প্যানেলটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, এখানে চলে এসে এখানে বন্ডিং হবে, বন্ডিং হয়, ফাইনালি বন্ডিং হয়, তারপরে আমাদের ওখানে চলে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু আসেন দেখেন যে আমাদের কাস্টমারের অনেক টিভি আছে, অনেক টিভিগুলো আছে যে টিভিগুলো যে ওল্ড হয়ে যায়, যে অনেক পুরাতন হয়ে যায়, যেমন যে ওই টিভিগুলোকে উপরে যে ডিসপ্লে যেটা থাকে সেই ডিসপ্লেটা মানে আপনার এই পেপারগুলো নষ্ট হয়ে যায়। যেমন এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লের উপরে পেপারগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কাস্টমার অনেকেই ভাবে যে আমার মনে হয় পুরো টিভিটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। আসলে পুরোটাই নষ্ট ওনার হয়নি। উপরে দেখেন, আসেন এটাই দেখাচ্ছি আপনাকে। এটার উপরে একটা লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ার, এই উপরে একটা পেপার আছে যেটাকে লেয়ার পেপার বলে। এটাকে আমরা উঠিয়ে ফেলি, পেপার দিয়ে, যেমন উঠানো হয়ে গেছে, দেখছেন উঠাচ্ছে, এটা পুরো একবার ক্লিন হয়ে যাবে। এখন ক্লিন হয়ে যাওয়ার পরে এর উপরে আমরা একটা পেপার দেব, যে পেপারটা আগে যেটা থাকতো সেই পেপারটাই আবার পুনরায় এখানে রিপ্লেস করা হবে। রিপ্লেস করলেই এই পুরো ডিসপ্লেটা আবার আগের মতো হয়ে যাবে। যেমন এই একটা ও অলরেডি করে ফেলছে, হয়ে গেছে না, এটা অলরেডি এটা হয়ে গেছে, করে ফেলছে, কিন্তু এখন এটা আমরা ফিনিশিং দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা নতুন আপনার পেপার দিয়ে আবার নতুন রিপ্লেস হয়ে যাবে, নতুন ডিসপ্লে হয়ে যাবে। আমরা এতক্ষণ আমরা যেমন প্যানেল রিপেয়ারিংয়ের মেশিন পয়েন্টটা দেখিয়েছি, এখন একটু আসেন আমাদের মেইন সার্ভিস পয়েন্টগুলো দেখেন, আসেন। ওকে, এখানে একটা টিভি সার্ভিসিং হচ্ছে, এটা একটা কার্ভ টিভি, কার্ভ, এটা একটা স্যামসাং এর একটি কার্ভ টিভি। হ্যাঁ, এটা কি রিপেয়ার হচ্ছে সজীব? এটা ডিসপ্লে চেঞ্জ হচ্ছে। এটা ডিসপ্লেটা সমস্যা ছিল, ভেঙে গেছিল, এই ডিসপ্লেটা আমরা পুরো রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, কার্ভ টিভি ডিসপ্লে চেঞ্জ করা একটু ডিফিকাল্ট হয়, একটু রিস্কি হয়, তারপরও আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবেই সতর্কতার সাথে খুব ভালো টেকনিশিয়ানদের আমরা করে থাকি। হ্যাঁ, এটা এই একটা, যেমন এইখানে দেখেন অনেকগুলো টিভি আছে, এগুলো সবই আমাদের কাস্টমারের জন্য রিপ্লেস করা। এই একটা, তারপর এই একটা দেখেন, এটা একটা স্যামসাং এর টিভি। হ্যাঁ, এটা একটা 32-এর টিভি। এটা যেমন একটা মাদারবোর্ড কেস, এটা মাদারবোর্ডের সমস্যার কারণে মাদারবোর্ডটা আমরা রিপেয়ারিং এর জন্য ট্রাই করতেছি, যে ট্রাই হলে আমরা আশা করি এই টিভিটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা দক্ষ টেকনিশিয়ান যারা আছে তাদের মাধ্যমে এটাও করে থাকি। হ্যাঁ, এটা একটা চাইনিজ টিভি। হ্যাঁ, চাইনিজ ব্র্যান্ডের একটা টিভি। এটার আমাদের একটা ব্যাকলাইট সমস্যা। এখন কথা হলো গিয়ে যে অনেকের কাস্টমারের টিভিগুলো যে বাসা থেকে দেখা যায় যে ব্যাকলাইট চলে গেলেও কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, আবার ডিসপ্লে চলে গেলেও ব্ল্যাঙ্ক থাকে, কিন্তু আমাদের এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো অপশন নেই, যেটার যে সমস্যা সেটাই এখানে করা হবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটা কোশ্চেন ছিল, মিনিমাম কত টাকা লাগবে বা কস্টিং কেমন হয়? কস্টিং এর ব্যাপারটা কি? কস্টিং এর ব্যাপারটা হলো যেমন 32-এর যে প্যানেলগুলো যেগুলো আমরা রিপেয়ার করে থাকি, সাধারণত এগুলো কি কাজের উপর অনেক সময় ডিপেন্ড করে। অনেক সময় একটা ডিসপ্লের 2-3টা কপও চেঞ্জ করতে হয়, অনেকগুলো কপ চেঞ্জ করতে হয়। যখন এই কপগুলো চেঞ্জ করতে হয়, কপের একটা প্রাইস থাকে, বন্ডিং খরচ থাকে, সর্বসাকুল্যে মিলিয়ে দেখা যায় কি যে 1500 থেকে 2000, 1500 থেকে 2000 32-এর জন্য 1500 থেকে 2000 টাকা কস্ট পড়তে পারে। আবার 43-এর ক্ষেত্রে, যেমন 43-এর ক্ষেত্রে মানে দুইটা অপশন আছে, যেমন 2K এবং 4K, দুইটা প্যানেল হয়, 2K হয় এবং 4K হয়। তো সেক্ষেত্রে ওটারও যে সমস্যা যত বেশি হবে তত কস্ট বেশি হবে। যেমন নর্মালি যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে যেমন আমরা 43-এর জন্য 2000, 2500 এভাবে এরকম একটা বিল আসতে পারে। আর যদি বেশি যদি সমস্যা হয়, মেজর কোনো প্রবলেম হয়, তখন কষ্টটা ওভাবে বেড়ে যায়। হ্যাঁ, সেটা তারপর আমরা কাস্টমারের জন্য যথাসম্ভব আমরা একটা কমিয়ে আনার চেষ্টা করবো, যাতে আমরা কাস্টমারকে খুব দ্রুত সার্ভিস দিতে পারি। এই একটা আসেন, এখানে আমরা একটা সনি টিভি, এই একটা সনির একটা 32 একটা ফুল এইচডি টিভি। হ্যাঁ, এগুলো একসময় খুবই দামি টিভি ছিল। তো যাই হোক, এখন এই টিভিগুলো অনেকবারই নষ্ট হচ্ছে, বারবার আসতেছে এই টিভিগুলো আমরা এখন কাজ করতেছি। হ্যাঁ, এটা একটা সনি টিভির ফুল এইচডি। এটা সম্ভবত এটারও মাদারবোর্ডের সমস্যা, এই সম্ভবত এই মাদারবোর্ডটা আমরা চেঞ্জ করবো। আবার অনেক সময় আমরা এই মাদারবোর্ডগুলোকে আমরা কিন্তু এই টিভিগুলোকে আমরা কিন্তু অ্যান্ড্রয়েডও করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, যেটা হলো যেমন এই নন স্মার্ট, যে বাংলাদেশের যত নন স্মার্ট আগের যে টিভিগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু আমরা
অ্যান্ড্রয়েড করে দিতে পারি। আচ্ছা, যে কোনো টিভি হোক, তাতে যে কোনো টিভি হোক, সমস্ত টিভি আমরা অ্যান্ড্রয়েড করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এই তো এটা গেল, এই একটা 32-এর টিভি, এটা এটাও ব্যাকলাইট সমস্যা, এটাও ব্যাকলাইট করে দেবো। এটা আমরা খুব চিপ রেটে স্বল্প সময় আমরা করে দেবো, খুব অল্প সময়ের ভিতরে। আর এগুলো কাজ করতে জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে একটা 32 ইঞ্চি টিভি ফুল কমপ্লিট হয়ে যাবে। 43 ইঞ্চি টিভি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ ম্যাক্সিমাম হলে 2 ঘন্টার ভিতরে একটা 43 ইঞ্চি টিভি তৈরি করা মানে কমপ্লিট করা সম্ভব হয়ে থাকে। হ্যাঁ, 50-55 এই ধরনের টিভিও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এভাবে এর ভিতরেই ফুল কমপ্লিট হয়ে যাবে। এই একটা টিভি আছে আমাদের, দেখেন এটা কি টিভি, এটা একটা স্যামসাংয়ের, এটা একটা ব্যাকলাইট সমস্যা। দেখেন ব্যাকলাইটগুলো এভাবে হয়, দেখেন ভিতরের এই ব্যাকলাইটগুলো আমাদের এভাবে হয়। উনি আমাদের একজন সিনিয়র টেকনিশিয়ান, তো ব্যাকলাইটগুলো এভাবে হয়। এই ব্যাকলাইটগুলো আমরা রিপ্লেস করে দিচ্ছি। ওনার ওই পুরাতন ব্যাকলাইটগুলো ছিল, এইগুলো ওনার পুরাতন ব্যাকলাইটগুলো ছিল, এইগুলো জাস্ট এই সেম ব্যাকলাইটগুলোই আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটাও হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, এটা হয়ে যাবে। তারপরে আসি আমরা আমাদের অ্যানাদার আরেকটি প্লেসে, সেটা দেখেন এখানে আমরা ইনি হলো গিয়ে আমাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে আমরা যতগুলো মানে বোর্ড আছে, যত প্রকারের বোর্ড আছে, সনি বলেন, স্যামসাং বলেন, বা চাইনিজ ব্র্যান্ড বলেন, বা যে কোনো সিঙ্গার বলেন, এমআই বলেন, জেবিকো বলেন, যতগুলো ব্র্যান্ড আছে, সহজ কথায় মাদারবোর্ডের যতগুলো সফটওয়্যার মতো এখন ইদানিং এটাও একটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা বেশিরভাগই দেখতে সফটওয়্যার সমস্যা। জি, যে এবং এই অ্যান্ড্রয়েড গুগল যে টিভিগুলো আছে, এগুলোতে বেশিরভাগই এই সমস্যাগুলো, সফটওয়্যার প্রবলেমগুলো বেশিরভাগই কাস্টমারগুলো ফেস করতেছে। ওনারা ভাবতেছে যে যখন কাস্টমার ভাবতেছে ওনার মানে মাদারবোর্ডটা বা টিভির সমস্যা হয়ে গেছে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না। আসলে মাদারবোর্ডটাও চেঞ্জ করা নাও লাগতে পারে ওনার। উনি যদি সেই টিভিটা আমাদের কাছে বা নিয়ে আসতে পারে, তাহলে আমরা ওনার টিভিটা খুলে যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে পারি আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে। এটা একটা দেখেন, এটা একটা 4K টিভি, এটা একটা 4K মাদারবোর্ড। হ্যাঁ, এটার একটা খুব এক্সপেন্সিভ দাম, যেমন 7,000, 8,000, 6,000 এভাবে হতে পারে। কিন্তু আমাদের এখানে সফটওয়্যারের মাধ্যমে খুব স্বল্প খরচে এটা কিন্তু এই সমস্যা থেকে কাস্টমার সমাধান করতে পারে ইচ্ছা করলে, সে চাইলেই। তো সেটার জন্য আমাদের এখানে সফটওয়্যারের একটা ব্যবস্থা আমরা করে রেখেছি, যাতে এই সমস্যা থেকে সমাধান করতে পারে। জি ভাইজান, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে আমাদের পুরো সার্ভিস সেন্টারের জন্য, সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সের সার্ভিস সেন্টারের মানে অগ্রগতির জন্য, বা আমাদের একটু উন্নয়নের জন্য, আমরা আরও একটু আপডেট করার জন্য আমরা পুরো মানে চায়না থেকে আমরা নতুন টেকনোলজি আমরা এখানে ইম্পোর্ট করেছি বা মানে নিয়ে এসেছি, যেটার নাম হলো গিয়ে লেজার মেশিন। এই লেজার মেশিনে একটা আধুনিক প্রযুক্তি, এটা আপনার টিভি জগতের ভিতরে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যেমন আপনার এই ডিসপ্লেগুলো যেগুলো বন্ডিং মেশিনে আবার যেগুলো হয় না, একটু আগে যে মেশিনগুলো আমাদের বন্ডিং মেশিনে দেখিয়েছি, ওই মেশিন থেকে যেগুলো হয় না সেগুলো আবার এখানেও হয়। অতএব এখন আর দেখা যায় যে ভাঙা ফাটা ছাড়া প্যানেলগুলো না হওয়ার কোনো চান্স নাই, মানে খুব কম, মানে হওয়ার চান্স বেশিরভাগই 90%ই এখন এই ভাঙা ফাটা ছাড়া 90%ই তার প্রত্যেকটা কাস্টমারের টিভিগুলো রিপেয়ার করা পসিবল হবে। আসেন সেটাই আমরা দেখাচ্ছি। আসেন, এটা আমাদের একটা লেজার মেশিন, খুবই হাই টেকনোলজির উপরে ডিপেন্ড করে। দেখেন, এটা যেমন একটা 32-এর, এটা আমাদের একটা প্যানেল, এটা আমরা এখন সলভ করে ফেলবো। সো এটা কিন্তু খুবই একটা উন্নত প্রযুক্তি। আপনার টিভির প্যানেলে যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু ভাইদের কাছে আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে খুব দ্রুতই আপনার সমস্যাটা ফাইন্ড আউট হবে, এন্ড খুব দ্রুতই আপনি সমাধানটা পেয়ে যাবেন। এই হলো আমাদের আরো একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চেও আমাদের এখানে কাজ করা, দেখেন এখানেও টিভি আছে আমাদের, যেগুলো এটাও দেখেন, এগুলো সবই আমাদের টিভি, এগুলো সবই কাস্টমারের, এগুলো আমাদের সবগুলো আমাদের এগুলো অনলাইন থেকে নিয়ে আসা হয়। হ্যাঁ, এই যেমন এই সবেমাত্র এই টিভিটা আমরা ডেলিভারি যাচ্ছে, এই টিভিটা আমরা সবেমাত্র মিরপুর 2 নাম্বার থেকে আমরা ডেলিভারি নিয়ে আসছি। মিরপুর 2 নাম্বার থেকে আমরা ডেলিভারি নিয়ে আসছি। আচ্ছা, এটা কি টিভি? স্যামসাং এর টিভি। মিরপুরে শেওড়াপাড়া একটা টিভি, সনি টিভি আমরা ডেলিভারি দিয়ে আসছি, আর পাশাপাশি 2 নাম্বার থেকে এটা আমরা পিক আপ করে রিসিভ করে নিয়ে আসছি। এটার এখন যে সমস্যা সেটা কাজ করব। এইটা যেমন 65, এটার একটা আমাদের একটা নতুন ডিসপ্লে লাগানো হয়ে গেছে। জি, একেবারে আমাদের একটা অথেন্টিক ডিসপ্লে। এটা দেখেন স্টিকার সহকারে একেবারে। এটা একটা QLED টিভি, হ্যাঁ QLED, স্যামসাং এর QLED Q70 একটা টিভি, একেবারে অরিজিনাল, যা আছে তাই সেম টু সেম ডিসপ্লে এখানে লাগানো হয়ে গেছে, এটা কমপ্লিট। এটা একটা প্যানাসোনিকের টিভি, দেখেন এটা প্যানাসোনিক। হ্যাঁ জি, এটা একটা প্যানাসোনিকের টিভি, দেখেন প্যানাসোনিকের খুবই একটা এক্সপেন্সিভ ব্র্যান্ড। তো এটা আমাদের ডিসপ্লে, একটা নতুন ডিসপ্লে লাগানো হয়েছে, অরিজিনাল একটা ডিসপ্লে লাগিয়ে দিয়েছে এখানে আমাদের। দেখেন অনেকগুলো ডিসপ্লে আছে, যেগুলো সমস্ত প্রকার ডিসপ্লে, এটা খুবই কম।
আমাদের ডিসপ্লের জন্য আরেকটা জায়গা আছে, সেখানে রাখা আছে শর্ট সময়ের জন্য, ওটা আমরা আপনাকে জাস্ট অল্প সময়ের জন্য ওটাকে আমি দেখাই দেবো এখানে। ওকে, এগুলো অনেক প্রকার ডিসপ্লে, এখানে সমস্ত প্রকার ডিসপ্লে আছে, যা যা দরকার সমস্ত ডিসপ্লে আছে। এই তো এখানে আমাদের যা যা করণীয় সবগুলো আমরা করে থাকি এবং কাস্টমারের ডিসপ্লেগুলো হেফাজতে রেখে দিই। এটা দেখেন, এটা হলো কি একটা এই যে স্যামসাংয়ের একটি যেটাকে বলে কিওএলইডির একটা মাদারবোর্ড। হ্যাঁ, এটাও আমরা এক কাস্টমার এটা মানে রিপ্লেস করছিল, চেঞ্জ করছে, সেখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাস্টমার এটা নষ্ট করে ওটা উনি নেয়নি, বলছে এটা নিয়ে কী করবো। এই হলো গিয়ে এটা আমরা সাধারণত মূলত কাস্টমারকে একটা সর্বোচ্চ পরিমাণের একটা সেবা দেওয়ার জন্য আমাদের এই এতগুলো দোকান বা এতগুলো আমাদের কাস্টমার বা আমাদের আরেকটা জিনিসটা হিসাব করবেন, সবচেয়ে আপনি অবাক হবেন কি জানেন, আমাদের কিন্তু স্টাফ 42 জন। আচ্ছা, 1 জন 2 জন না। আমাদের দোকান হলো গিয়ে যেমন ওখানে 1 2 3 4, জি, এই একটা 9 নাম্বার একটি, 9 নাম্বার একটি, তারপরে হলো গিয়ে আমাদের পার্শ্ববর্তী আবার আপনার ভাসানীতে আরও 2টা আমাদের ব্রাঞ্চ। মানে দোকান আমাদের আরও লাগে, যাতে কাস্টমারের সুবিধার জন্যই বা কাস্টমারকে দ্রুত সার্ভিস দেওয়ার জন্যই আমাদের এই এতগুলো দোকান নেয়া। কারণ কি এই 42 জন স্টাফ দিয়ে কি হয়, খুব দ্রুতভাবে আমরা কাস্টমারগুলোকে আমরা সার্ভিস দিতে পারি। হ্যাঁ, এই তো এই জন্যই আমাদের এটা, তবে চেষ্টা করবো আমরা, ভুল ত্রুটি মানুষের থাকে, হ্যাঁ ভুল ত্রুটি মানুষের থাকে, অনেক সময় একটা সমস্যা হতে পারে বা দেখা গেছে যে কাস্টমার দুঃখ পেতে পারে, কষ্ট পেতে পারে মনে মনে, কিন্তু সেটা উনি প্রকাশ করে না। কিন্তু আমি বলবো কি যে ভুল ত্রুটি যেটাই হোক না কেন, সেটা যাতে আমাদের কর্তৃপক্ষের সাথে বা মালিক পক্ষের সাথে যাতে সেটা খুবই আলোচনা করে বা একটা মানে অভিযোগগুলো যাতে বলা হয়, আমরা সেটা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। আমাদের মালিক সাহেবও অত্যন্তই বিনয়ী এবং উনিও খুবই এই সার্ভিসের ব্যাপারে খুবই স্ট্রেটফুল। যেমন কাস্টমারকে সার্ভিসের জন্য উনি যা ইচ্ছা তাই মানে স্টেপ নিতে পারে। যেমন কাস্টমারের জন্য উনি বিন্দুমাত্র উনি কোনো পিছপা হয় না, মানে যে কোনো কিছু কারণে ওনার ভিতরে একটা গুণবলী আছে, যেমন কাস্টমারের সার্ভিসটা আগে দাও এবং খরচের দিকে তাকাবা না, কাস্টমারের কম বেশি হোক, কম টাকা দিয়ে যাবে বা কোনো টাকা নিয়ে কোনো গ্যাঞ্জাম হবে, ঝামেলা হবে, এগুলো যাতে না হয়। হ্যাঁ, এই তো উনি যথেষ্ট এইভাবেই আশা করি। তো সমস্যা যদি হয়, সমস্যাগুলো আমাদের কাছে বলবেন, সমস্যার সমাধান আমরা করে দেবো। কিন্তু মিশি কষ্ট নেবেন না মনে, কাস্টমারকে বলবো, কাস্টমার আসবেন অবশ্যই আমাদের সেবা দেবেন, তারপরে নেবেন। ওই যে বলছিলাম তো আপনাকে প্যানেল দেখাবো, যে ডিসপ্লেগুলো এখানে আমাদের অনেক ডিসপ্লে, সমস্ত টিভির ডিসপ্লে, এইগুলো ডিসপ্লে, ভিতরে ডিসপ্লে আমাদের পিছনে আরেকটা গোডাউনের মতো ওখানে রাখা আছে, ওখানে মজুত করে রাখা আছে দেখেন। এবং এর পাশে এগুলো সব মাদারবোর্ড, যত প্রকারের টিভি আছে সমস্ত টিভির এই মাদারবোর্ডগুলো আমাদের এখানে সবগুলো এখানে পেয়ে যাবেন। এই যেমন সোনির এই ওএলইডি মাদারবোর্ড, এগুলো হ্যাঁ জি, যে সমস্ত মাদারবোর্ড, এলজির মাদারবোর্ড, এগুলো সোনি, যেমন বললাম এই সোনি, স্যামসাং, এগুলো স্যামসাং। আসেন মিঠু ভাই একটু ভিতরে খালি ঢুকেন, দেখেন তুমি বসো এখানে, এগুলো আমাদের সব মাদারবোর্ড, এই যেগুলো যা দেখবেন সব মাদারবোর্ড, এগুলো সব পাওয়ার সাপ্লাই, সনি, স্যামসাং, এলজি, প্যানাসোনিক, যত প্রকারের ব্র্যান্ড আছে সমস্ত, আপনার এই সিঙ্গার, ওয়ালটন, মানে যা আছে সবগুলোর আমাদের, এবং চাইনিজ ব্র্যান্ডের বলেন যা বলেন সবগুলোর এগুলোর এই পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, এগুলো এটা আমাদের হলো যে একটা পার্টসের সেক্টর। হ্যাঁ, এই হলো গিয়ে আমাদের। তো আশা করি আমাদের সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং চাইনিজ যে অ্যান্ড্রয়েড যে বলছিলাম আপনাকে, যে চাইনিজ অ্যান্ড্রয়েড বোর্ড পাওয়া যায়। হ্যাঁ, এগুলো হলো গিয়ে আমাদের একটা চাইনিজ অ্যান্ড্রয়েড বোর্ড, এগুলো পুরাতন টিভিকে স্মার্ট টিভি, জি, এই বোর্ডগুলো দিয়ে আমরা তার পুরো টিভিটাকে আমরা কি অ্যান্ড্রয়েড করে দিতে পারি। হ্যাঁ, এই তো যেমন 4K বোর্ডের কথা বলছিলাম, যদি তার কারো 4K যদি টিভি থাকে, তাহলে সেই টিভিটাকেও আমরা কিন্তু 4K টিভি আমরা বোর্ড রিপ্লেস করে দিতে পারি 4K দিয়ে। হ্যাঁ, তো সেটা, আর এগুলো হলো গিয়ে আমাদের সব টিকন আইটেম, এটা একটা মানে প্যানেলের জন্য। আমরা বড় ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার ভিডিও দেখে, দর্শকরা যারা আপনার কাছে টিভি সার্ভিস করতে আসবে, বাড়তি সুবিধা কি পাওয়া যাবে আপনার কাছ থেকে, কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে? বাড়তি সুবিধা, জি, আমাদের এখানে যারা রিপেয়ার করতে আসবে, বাড়তি সুবিধা এটা যে আমরা সার্ভিসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে যেই কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো। আচ্ছা, আর ফ্রি সার্ভিস করে দিতে না পারলে, সার্ভিস না হলে সেক্ষেত্রে আমরা টাকা রিটার্ন করে দেবো। সো এটা কিন্তু খুব বড় একটা সুযোগ, অন্য কোথাও কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না। সার্ভিসের সাথে গ্যারান্টি পাচ্ছেন 1 মাস পর্যন্ত। জি। আচ্ছা, এবং আমার একটা কাস্টমারদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হলো ইলেকট্রনিক জিনিস এটা চলমান, আপনার নতুন কিনলেও নষ্ট হয়, তো আমরা সার্ভিস করলে প্রবলেম হবে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আন্তরিকভাবে সলভ করে দেওয়ার জন্য।
যদি কোনো ধরনের কোনো কাস্টমারের আমাদের সিদ্দিক ইলেকট্রনিক্সের উপর কোনো কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ, কোনো সমস্যা হয়ে থাকে, আপনি মালিক পক্ষকে জানাবেন, সরাসরি আমাকে জানাইতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে, কমপ্লেইন করবেন, আমরা ইনশাল্লাহ আন্তরিকভাবে চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করার জন্য। এবং যদি আমরা সমাধান করতে না পারি, আপনার যে অর্থটা ব্যয় করছেন এই টাকাটা আমরা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ। ওকে। যদি আপনারা যোগাযোগ না করে, কোনো ধরনের কন্ট্যাক্ট না করে আপনারা ভুল কমেন্ট করেন, এটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, আমরা অনুরোধ করবো এই সব কমেন্ট থেকে আপনারা একটু বিরত থাকবেন প্লিজ। এই আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। সো যারা টিভির এ থেকে একদম জেড পর্যন্ত যে কোনো সমস্যার দ্রুত সমস্যার সমাধান পেতে চাচ্ছেন, সো তাদের জন্য অবশ্যই রেকমেন্ড থাকবে সিদ্দিক ইলেকট্রনিক্স, আর অবশ্যই আসবেন। আর আমি বলবো আসলে আপনি হতাশ হবেন না, আপনার টিভির সমস্যাটা খুব দ্রুতই সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো সবাইকে ইনভাইট রইলো এবং আমন্ত্রণ রইলো, সবাই আর আসবেন। আমার যারা কাস্টমার আছে, অতীতে কাজ করাইছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছামূলক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ধন্যবাদ। আসবেন ইনশাল্লাহ, আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পেলে ভালো কমেন্ট দিবেন, আর আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। মানুষের ভুল ত্রুটি থাকে, আমার একটাই কথা যে ভুল ত্রুটি মানুষ বলতে ভুল হয়ে থাকে, আমাদের ভুল হয়ে থাকলে কোনো প্রবলেম হইলে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। কারণ যা এটা আমরা চাই না আমাদের দ্বারা আমাদের কোনো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হোক, কাস্টমার ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। আমরা ইহকাল ও পরকালে পরিষ্কার থাকতে চাই, এটা আমাদের হইছে দিল থেকে, এটা আমি বলতেছি ন্যায়। কারণ দুনিয়ায় আসছি, কালকে চলে যেতে হবে সবারই, টাকা পয়সা প্রয়োজন বেঁচে থাকতে, কিন্তু আমরা হালালভাবে ইনকাম করতে চাই, হালালভাবে টাকাটা উপার্জন করতে চাই। কারো কাজ না করে, কারোটা ক্ষতিগ্রস্ত করে সে টাকাটা আমরা ভোগ করতে চাই না। ঠিক আছে, এই হলো আমার শেষ কথা। ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।